শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো ঘুম ভেঙে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আজকে রেশন দেবে, তা ঘুমিয়ে ঘুমিয়েই শুনলাম জানো। রেশন দেবে, আমাদের টিনের ঘর তো, বাইরের থেকে না সব আওয়াজ ঘরে আসে। আর ঘুম ভেঙে গেছে। উঠেছিলাম 4:30টার সময়, তো বাথরুম টাথরুম থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছি ফ্যানটা অফ করে। তখন খুব ঠান্ডা লাগছিল, ফ্যানটা অফ করে চাদর নিয়ে শুয়ে পড়েছি। তো উঠতে উঠতে দেখো এই যে রেশনের কথা শুনেই ঘুম ভাঙলো। তো 7:30 মতন মনে হয় বাজে এখন। তো এখন এই যে ঘরদোর গুছিয়ে আবার রেশনে যেতে হবে। তো রেশনে আমাদের পাড়াতেই দেয়, এবার আর পাড়াতে দেবে না, মানে আমাদের পাড়ায় একটু রাস্তার ওই পারে দেবে। তো গুছিয়ে গাছিয়ে যাবো, একবারে স্নান টান করে নেবো, গুছিয়ে গেছি তারপরে যাব। তো কখন আসবো আজকে আর ঠিক নেই। আর এই যে পাড়ার মধ্যে দেয় তো, মেয়েরা গিয়েও একটু দাঁড়িয়ে থাকতে পারে, কোনো অসুবিধা হয় না গো। আর এই যে নাইট পরেই চলে যায় পাড়াতে, দুটো ইয়ের পরে, দুটো তিনটে বাড়ির পরেই। আর এই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে, আগে জামা কাপড়গুলো তো সব ছিল, গুছানো হয়েছিল না, ভেজা ভেজাই ছিল বলে ছাড়ানো ছিল। আর এই বর্ষার দিনে জিনিস না রোদে ভালো না শুকালে না, যতই শুকিয়ে যাক কেমন যেন নরম নরম নেতা নেতা লাগে, ভালো লাগে না। আর রোদে শুকালে দেখবা একটা জামা কাপড় না কড়কড়া অন্যরকম ভাব হয়। আর ওইগুলো স্নান করে পরবো, তো ওই জন্য নাইটি আর বাইরে থুয়ে আসলাম। আর ব্লাউজটাও তুললাম, কেন আবার রেশনে যেতে হবে, ব্লাউজটা থাকবে না, শাড়ি পরে যেতে হবে। ওই জন্য ওটা বাইরের তারের পাড়ে থুয়ে দিলাম, ভাঁজ করলাম না। আর এই যে খাটমাটগুলো মুছি নিই। আর এই যে একদিন না মুছলে না ঘর দোর আর দেখার জো থাকে না জানো। এই জানলা ঠান্ডা যে এত বৃষ্টি মিষ্টি হচ্ছে, তবুও যদি একদিন না মুছে একদম ঝুল পড়ে থাকে, এমন অবস্থা হয়ে যায় এখন ঘর দোর। তবে না পাকা ঘরের থেকে না টিনের ঘরের নোংরা ঝুলটা বেশি পড়ে। তো আমাদের বাপের বাড়িতে সব পাকা ঘর, কিন্তু আমি দেখি যায়টায় অত ঝুল পড়ে না। গিয়ে তো ধরো এখন তো কমই যায়, আগে গিয়ে খুবই থাকতাম। আর আমার না এখন ভালো লাগে না কোথাও যেতে, কি জানি। তো আমার মা তো যাওয়ার জন্য একেবারে খুব ইয়ে হয়ে করছে, ভালোই লাগে না। বাড়ির থেকে না মনে হয় কি বাড়িতে যেন শান্তি, যেরকমই থাকি বাড়িতে থাকার শান্তি আলাদা। আর এই যে কোথাও গিয়ে না ঘুম আসে না, মানে আমার একটুও ভালো লাগে না, যতই বাপের বাড়ি নিজের বাড়ি হোক না কেন। আর এই যে আমার মেয়ে ফুল তুলছে তো, ওই যে ওর পিসি দুটো ফুল চেয়েছে, তাই এবার আমার কাছে জিজ্ঞাসা করলো। আর গাছটা না পোকা ধরে একদম নষ্ট করে দিয়েছে গো। সেদিনকে ফুল তুলে ঘরে এসছি, পুজো দিচ্ছি, আর আমি গুরু জপ করছি, তখন আমি ইয়েও করতে পারছি না, মেয়েকেও বলতে পারছি না ফেল, দেখে হাত ধরে করতে পারছি না, দেখি আমার নাইটির মধ্যে কত বড় একটা পোকা জানো, মানে সে বলার কথা নেই। দিয়ে তারপরে তো মেয়েকে আমি ইশারা করলেও মেয়েও বুঝতে পারছে না। আর এই দেখো কথা বলতে বলতে বিছানাটা অনেকটা, বালিশ টালিশগুলো সব গোছানো হয়ে গেছে। আর আজকে কি সুন্দর রোদ উঠেছে জানো, এই কয়েকদিন তো রোদ নেই, আজকে রোদ উঠেছে। কিন্তু জামা কাপড় আজ আর কাচতে পারবো না, রেশনে গেলে অনেক টাইম লেগে যায়। আর বন্ধুরা প্লিজ তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আর আমাদের পাশে থেকো। আর ঘুম থেকে উঠতে উঠতেই না জলালা এসছে, আমি শোয়ার আগে দরজা খুললেই জলালা দেখে এসছে। তো জল এলাম, তো জলটা বাইরেই রয়েছে, কেন পরে তুলবো, বাসি কাপড়ে আর জলটা তুলবো না, ঘরে পরে নেব। তুলে এইগুলো পেতে না, চটগুলো পেতে কাজে বসি, তো নিচের থেকে ভিজে যায়, এই যে রোদে ছাড়িয়ে দিলাম। আর ঘরটা যা ভিজে গেছে সে আর বলার নেই।
আজকে এই যে নিচের শোকেসটায় হাত দিলাম, আর কি করব, ওপরেরটায় হাত দিলাম না, নিচেরটা হাত দিয়ে একদম আলিয়ে রয়েছে, একটু না গুছালে আর চলবে না। কেন বলো তো, কটুকাটি না, ওই একটা ইয়ে করতে গেলে যেটা ভেতরে থাকে সেটা বের করতে গেলে তাড়াতাড়ির সময় যখন আলিয়ে যায় না, তখন আর যখন রান্না করতে করতে নিই তখন আর পুরোটা গুছিয়ে থোয়া যায় না, এরকম অবস্থা হয়। বা মেয়েরা একটা জিনিস নিল, দিল ফেলে। আর দেখেছো বিস্কুটগুলো ফুরিয়েও গেল। এই যে 3 প্যাকেট ছিল, 1 প্যাকেট ওরা 2 বোনে নিল আর 2 প্যাকেট থাকলো। তো আমার নিচেরটা গোছানো হয়ে গেছে, শোকেসের কাজটা, মশলাপাতির কোটো। এবার আমি শোকেসটা মুছে নিই। তো এখনো ফোন করা হয়নি, এখনই তোমাদের দাদা ফোন করবে। 8টা থেকে 8:30টার মধ্যে ফোন করে রোজ। আর টাইম ছাড়া ফোন করতে পারে না, যে সারাদিন না ওই ফ্ল্যাটে থাকে, তো অন্য সময় ফোন করলে আর ফোন ধরতে পারে না, টাওয়ার পায় না। আবার মাঝে মাঝে ফোন ঢুকেও যায়, আর বেশি দিনই ফোন ঢোকে না। কেন, তোমাদের দাদার তো বড় ফোন না, ছোট ফোন, ফোন ঢোকে না সহজে। আর এই ফোনটা আমাকে আমার ভাই কিনে দিয়েছে। তো আমাদের ছোট ফোনই ছিল, ভাই আর বছর কিনে দিয়েছে এই ফোনটা আমাকে। আর এই দেখো না, দিন চলেই গেল, আমার মনে করে আগে বারুন আনতে হবে, বারুন না আনলে না আমার ঘর ঝাড় দিয়ে অসুবিধা হয়ে যাবে। আর সামনের মাথাটা না কাঠিটা একদম বেরিয়ে গেছে, ওই জন্য অসুবিধা হয়। তো দাও দিয়ে একটুখানি ভাবছি মাথাটা কেটে দেবো বারুনের, তাহলে আর ঝাড় দিতে অসুবিধা হবে না। সাইডেগুলো কিন্তু ভালোই আছে দেখো, কিন্তু ওই যে মাথাটার জন্যে না ঝাড় দেওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই যে ঘরদোর মুছে নিলাম না, আমার শ্বশুর থাকলে না, এই যে আমি এরকম করে মুছছি তো বাবা, আমার শ্বশুর মুছতেই দিতে চেত না, জানো, এটোটা তো এই বর্ষাকালের দিন তবু একদম শুকনো শুকনো, আর আমি শুকনো মুছে আমার মনে হতো না, আমি একটু ভালো করে না মুছলে আমার মনে একটু সরে না, আমার অসহ্য লাগে। আর এই যে পা মুছে চটগুলো তো ধুতে পারিনি, তো আজকে এখন ধুয়ে দিই, আজকে রোদ উঠেছে, শুকিয়ে যাবে। আর এই যে মেয়েদের জামাগুলো না আজ আর কাচতে পারবো না, এমনি জল দিয়ে ধুয়ে দিই, কালকে সব ছেড়ে ছেড়ে ধুয়ে দিয়েছে। কেন, আমি এখন রেশনে যাব, অনেক টাইম লেগে যাবে এদিকে ছেড়ে যেতে। আর বড় মেয়েকে না ওই ওর ঠাম্মা গেল, ওর সাথে পাঠিয়ে দিলাম, ঠাম্মার সাথে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকগা। কেন, রাস্তার ওই পারে আমি মেয়েকে সহজে একা পাঠাই না, তো ঠাম্মা গেল, বললাম যাও মা গিয়ে দাঁড়ায় থাকগা, আমি এদিকে সেরে সুরে যাই। তো মেয়ে আজকে স্কুলে যেত, দিয়ে আজকে আর গেল না, কেউ গেল না বলে ও আর একা একা গেল না। তো আবার ভাত করে দিয়ে যেতে হবে, ছোট মেয়ে স্কুলে যাবে, ছোট মেয়ে কদিন যায়নি স্কুলে। চালের পাড়ে দিয়ে দিই, চালের পাড়ে দিলে না ভালো শুকিয়ে যায়। আর এই যে পা মোছাটা রোদে দিয়েছিলাম, তো রোদে দিয়েছিলাম ধুয়েই দিই এখন, আর যা সার্ফে দেবো না, এমনি ধুয়ে দিই। আর সার্ফে দিলে ভালো পরিষ্কার হয়ে যেত, কিন্তু সময় কোথায়। তো এটাও চালের পাড়ে দিয়ে দিই। তো ওইটা আজকে হয়তো আর শুকাবে রানে, কেন পা মোজাটা খুব মোটা। আর এই যে ঘর মোছার এতটা ধুয়ে দিলাম। আর এই যে ছাতাগুলো না, কালকে তো সব মেয়েরা প্রাইভেটে গেছিলো, ছাতাগুলো সব ভিজা ভিজা ধুয়ে দিয়েছিলো, দিয়ে সকালে এই যে ছাড়িয়ে দিলাম উঠে না, আর ভেজা থাকলে একদম জল জলে কীরকম হয়েছিল।
তা ছাড়িয়ে দিলাম সকালে উঠে। আর এই গাছগাছালিতে ভরে গেছে, গাছগাছালিগুলো আবার ভালো করে ছেটে দেওয়ার দরকার, কেন একদম বাড়িতে একদম উঠোনের যে অবস্থা হয়েছে না, সে আর বলার কথা নেই। আর দেখেছো কলপাটটা, কালকে বেলাটা কলপাটটা ধুয়ে দিলাম পরিষ্কার করে, আবার সেই কলপাটটা না জলে ভরে গেল। কালকে কলপাট পরিষ্কার করে নোংরার বস্তা একদম ফেলিয়ে দিয়ে এসছি। আমি স্নান করে উঠতেও পারিনি, করতে করতেই বৃষ্টি নেমে গেল। আর এই যে উপরে বাসন ধোয়া না খুব অসুবিধা হয়ে যায়, তার মধ্যে বালতিটা কিনলাম তবু মেয়ে ফাটিয়ে ছুঁয়ে দিল বালতিটা, এই সেই জল নিয়ে খুব অসুবিধা হয়ে যায়। আর এইবার যেরকম গরম পড়েছে না, এবার বৃষ্টিও সেরকমই হবে, গরম যে এবার বেশি হয় না, সেবার বর্ষাটাও বেশি হয়, বৃষ্টি বর্ষা। তো প্রথম দিকে হয়নি, এই যে এদিকে এবার দেবে মনে হয় বৃষ্টি হবে। আর আমার তো মানে ভয়েতে জানো না তো, এই যে বৃষ্টি যা হলো না, সবথেকে বেশি ভয় করছে যদি বন্যা ঠান্ডা হয়, তোমাদের দাদা বাড়ি নেই, দুটো মেয়েকে নিয়ে যে আমি কি করবো সে আর বলার কথা নেই। এই চিন্তাতেই মনে আমার যে কেমন লাগে সে আর বলার। তোমার এই বাসনগুলো মাজা হয়ে গেছে, বালতি আর হাঁড়িটা মাজলেই হয়ে যায়। আর এই বর্ষাকালে বাসন ধোয়া না খুব ভাল লাগে, কেন বর্ষাকালে বাসন অত শুকায় না, একটুখানি কি করলে হাত দিয়ে ডলা দিলেই হয়ে যায় মানে ধোয়ার সময়। আর এমনি সময় যখন রোদের থাকে না, তখন একদম ডলে ডলে মানে শুকিয়ে যায়, বাসন ধুতে অসুবিধা হয়ে যায়। আর এই ভিজেই থাকে, একটুখানি জল দিলে বাড়ি দেখবা হয়ে যায়, হাত দিয়ে একটু হালকা করে দিলেই হয়ে যায়। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে বিস্কুট খেয়ে গেলাম, মেয়েরা ভাত করে দিলাম, মেয়েরা খেলো, আর এখন আমি রেশনে যাচ্ছি, পুজোটা আজকে দিতে পারলাম না, তো পুজোর বাসনটাও ধুতে পারিনি, এখন দেরি হয়ে যাবে নইলে। আর এই দেখো রেশন নিয়ে আসলাম, আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসে ঠাকুরের ওখানে ধুয়ে এসেছি। বড় মেয়েকে বললাম মা পুজোটা দিয়ে দিস, তাও বাসন ধুতে পারিনি, বাসনটা ধোবো। আর এই যে চিনিটা জানো কোটোর মধ্যেই রয়েছে, কোটোটা মানে একটু হালকা ছিল, তো পিঁপড়ে হয়ে ঢুকে রয়েছে, সুরসুরি পিঁপড়ে, গন্ধ কয়। তো আমি রোদে দিয়ে দিলাম থালের মধ্যে করে, আর কটা পাঁপড় ছিল, পাঁপড় কটাও রোদে দিলাম যে ভাজবো। আর পাঁপড়গুলো না খুব নরম, রোদে না দিলে না ফুলবেই না পাঁপড় কটা। আর এই যে আগে পুজোর বাসন কটাতে আগে লেবু মাখিয়ে নিই, কয়দিন তো আমার এই কলপারে জলের জন্য আমার ঠাকুরটাই পুজো দিতে পারছি না ঠিক মতন। তো থাকগা জল রয়েছে থাক, এখন পায়ে না লাগলেই হলো, জল পাড়ি আর ভালো লাগে না। তো আজকে পুজো দিয়ে দেবো। আর এই যে মেয়ে পুজো দিচ্ছে, আর আমি এই যে ভাত করে নিলাম, আর এই যে লঙ্কা ভেজে নিলাম, আর কটা পাঁপড় ভাজবো। আর এই তেলে তুলে রাখলাম আলু ভাতে মাখাবো। আর এই দেখো ঘি আছে ঘরে, ছোটো মেয়ে এখনো আসেনি, ছোটো মেয়ে আসার দেরি আছে, ওর ভাত মেয়েকে ধুয়ে দিয়েছি, ঢেকে ধুয়ে দেবো। তো আমি আর বড় মেয়ে খেয়ে নিই, মেয়ে এসে খাবে পরে।